হুজুরের বউ একটা পতিতা। পতিতা? আমি মসজিদে বয়ানে যা বলি সব কোরআন ও হাদিস থেকে কথা বলি, কোনোটাই মন গড়া কথা না। আপনার ছেলের বউ আগে কি করতো জানেন? পতিতা বৃত্তি করতো, মানে পতিতা ছিল। মাইন, তোমার কত বড় সাহস! তুমি কার বাড়িতে এসে কার সামনে দাঁড়িয়ে কার ছেলের বোর সম্পর্কে কি কথা বলতেছো? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? বুঝলি দোস্ত, মাইয়াটা যখন আমার দিকে চাইলো মনে হইলো কেউ ছুরি দিয়ে বুকের মধ্যে মারলো। যে মাইয়া তোমার দিকে তাকায় সেই তো ছুরি দিয়ে তোমার দিকে মারে। কি যে কষ্ট। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? মৌলভী সাহেব কই যাইতেছেন? আমাদের এক আত্মীয়র ছেলের সুন্নতে খাতনা, আমাদেরকে দাওয়াত করেছেন, সেখানেই যাচ্ছি। মৌলভী সাহেব, এই যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন, এই দাওয়াতে স্ত্রীকে নিয়ে যাওয়া অনেকে পছন্দ করে না, কিন্তু দেখেন আপনাকে তো সুন্দর লাগছে, আপনারা সুন্দর একটা কাজ করতেছেন, দুইজনের মধ্যে মহব্বত বাড়বো। আপনি ঠিক কথা বলেছেন, সহধর্মিনীকে যত ভালোবাসবেন আপনার সংসারে ততই সুখ শান্তি আসবে। এতে আল্লাহও খুশি হন, আল্লাহ রাসূলও খুশি হন। আল্লাহ রাসূল তার বিবিদেরকে খুব আদর যত্ন করতেন, খুব বেশি ভালোবাসতেন। মৌলভী সাহেব, আপনার কথাগুলো খুব ভালো লাগতেছে, আপনার আসলে মানুষটাও ভালো। আপনি তো ইমাম সাহেব, এই যে মসজিদে প্রত্যেক শুক্রবারে যে সুন্দর করে বয়ান করেন, আমরা আসলে পালন করতে পারি না, কিন্তু ইচ্ছে করে যে আপনার কথাগুলো পালন করি। তারপরে আমারও ইচ্ছে হয় বউরে নিয়ে আত্মীয় স্বজন বাড়ি যাই, কিন্তু আমার বউটা আবার তো সুবিধা না, আমার লগে কোথাও যাইতে চায় না। আমি মসজিদে বয়ানে যা বলি সব কোরআন ও হাদিস থেকে কথা বলি, কোনোটাই মন গড়া কথা না। যদি আপনি পালন করতে পারেন আপনার জন্য উত্তম হবে। আশা করি কোরআন ও হাদিসে যে আদেশ করা আছে আমরা সেভাবেই চলবো, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে শান্তি হবে, সর্বদিক থেকে মঙ্গল হবে। তাহলে ভাই এখন আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। আচ্ছা দোস্ত, হুজুর এরকমের কাম কিভাবে করলো? হুজুর কি করছে? কি করছে হুজুরে? এই যে হুজুরের বউ, সে তো একটা নষ্টা মাইয়া। খবিস জানি কোনখানকার, আমরা এমনিতে নামাজ কালাম করি না, পাপ কাজ করে বেড়াই, তাই বইলা হুজুরের বরে তুই নষ্ট কইবি? তোরে থাপড়ে তোর দাঁত সবগুলো খুইলা ভালাম একবার। শোনো, তুমি আমার চর থাপ্পড় যা দাও, কোনো সমস্যা নাই। হুজুরের বউ আসলে একটা নষ্ট মহিলা। এই কিসের নষ্ট কাজ করে? কিসের নষ্ট কাজ করে ভালো করে বুঝাই কো, বুঝাই কো তাড়াতাড়ি। ভাই, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখছি হুজুরের বউ একটা পতিতা। পতিতা? এই, আমি বিশ্বাস করি না, তুই মিছা কথা কইতেছস। আর এই মিছা কথার ফল কি হইব তুই জানোস? তোরে উল্টা করে ঝুলাইয়া পাবলিকে পিটাইবো। হনো ভাই, আমি আর আতিক ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় গিয়ে দেখি কি জানো, হুজুরের বউ শরীর বিক্রি করে, হুজুরের বউ একটা পতিতা। পতিতা? হ, এটা কোষ কি? তার মানে তুই ওখানে ওই পাড়ায় গেছিলি? একটু যাই মাঝে মাঝে আর কি যাই, মানুষের আবার বইল টইল না কিন্তু। ও, তোর তো আবার অভ্যাস আছে, আর আমারে তুই খারাপ কোষ। তোর কথা না মাইনা তো উপায় নাই। তাইলে হুজুরে কি সত্যি পতিতা বিয়ে করছে? একটা সুযোগ আইছে রে সোহাগ। আই হুজুরের মায় বড় বড় কথা কয়, তার লগে কেউ কোনো বড় গলায় কথা কইতে পারে না, সে একাই এলাকা ঠিক রাখে। এবার একটা সুযোগ আইছে এই মহিলারে শিক্ষা দেওয়া। চল, এখন আর বাড়ি যাবো না, হুজুর গো বাড়ি যাবো। চল আমার লগে, চলো। সত্যি আজকে খুব ভালো লাগতেছে, তোমাকে নিয়ে অনেকদিন পর দাওয়াত খেতে যাচ্ছি। আমারও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ইমাম সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার সাথে আমার একটু কথা ছিল, যদি কিছু মনে না করেন আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলেন। যতদূর জানি প্রায় শুক্রবারে মসজিদে আপনার সাথে আমার দেখা। জি হুজুর, আমি প্রতি শুক্রবার জুমার নামাজ জামাতের সাথে আদায় করি। আপনি তো জানেনই যে আমি প্রথম কাতারে সবসময় বসার চেষ্টা করি, আর কখনোই আমি জুমার নামাজ মিস করি না, এবং পাঞ্জেখানা নামাজ চেষ্টা করি পড়ার জন্য। সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, যে আপনি নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু ভাই, নামাজের পাশাপাশি সতর্ক থাকার একটা বিষয় আছে, সতর্ক থেকে চলতে হবে। বিষয়টা হচ্ছে
আপনি যে প্যান্টটা পরেছেন সম্ভবত এটা 2/4 বা 3/4 প্যান্ট বলা হয়। আমাদের ইসলামে কিন্তু হাঁটুর উপরে কোনো কাপড় পরা উচিত না, এটা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আমরা যদি হাঁটুর উপরে আর টাকনুর নিচে কাপড় পরি তাহলে আমাদের জন্য হারাম হয়ে যায়। আর হারাম মানে কি জানেন? এটা একদম নিষিদ্ধ, ইসলাম তাদের নিষেধ করে দিয়েছে। আসলে হুজুর হয়েছে কি, প্রচন্ড গরম পড়ছে, এই জন্য আমি আসলে 3/4 প্যান্টটা পরছি, না হলে পরতাম না। আপনি গরমের দোহাই দিচ্ছেন? এটা সাধারণ গরম। আমরা যে পাপ করছি কাল হাসরের দিন যদি আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে পাঠায়, আগুনে নিক্ষেপ করে, সেখানে কতটা গরম হতে পারে চিন্তা করেছেন? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ হবে সেই আগুন। একবার চিন্তা করে দেখুন, আপনার হয়তো বা কিছুক্ষণ কষ্ট হবে, পরে কিন্তু আর কষ্ট হবে না। এই যে আমরা তো পড়ে আছি, যত গরম হোক শীত হোক, আমরা আমাদের জায়গায় আমাদের সুন্নত নবী যে আদেশ করেছেন সে আদেশ মেনে চলছি। আপনিও চেষ্টা করলে আদেশ মেনে চলতে পারেন। আসলে হুজুর আমি না বুঝে ভুল করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছে। আপনি না জেনে ভুল করেছেন, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন। আর আপনি যেভাবে বলছেন সত্যি আপনি একজন নিঃসন্দেহে ভালো মনের মানুষ, আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমি সেটাই চাই। আচ্ছা হুজুর, আমি আপনাকে কথা দিতেছি, আজকের পর থেকে হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে তোমার মতো স্বামী পেয়ে আমি খুব ভাগ্যবতী। তুমি সবাইকে গ্রামের ইসলামী ধর্ম কথা বলতেছো, নামাজি বলতেছো, আমি খুব ভাগ্যবান। সত্যি তোমার মতো শান্ত শিষ্ট বউ পেয়ে আমিও খুব ভাগ্যবান। আচ্ছা, অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো যাই। ভাবি, ভাবি আছেন না? কে? বাইরে দেখেন কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাইন ভাই, তুমি আমার বাড়িতে? আসতে হইলো, দরকার না থাকলে তো আর আসতাম না। তা আপনার ছেলেরে বিয়ে করাইছেন তো? ছেলেরে বিয়ে করাইছি মানে ছেলে নিজেই বিয়ে করছে। তবে আমার বাড়িতে কি মনে করে সেটা যদি আগে জানতে পারতাম ভালো হইতো। ভাবি, আপনি যখন এত করে শুনতে চাইতেছেন কেন আইছি ওইটাই আগে কয়ে নেই। আপনার পোলা মৌলবী মানুষ, ভালো দেখে একটা মুসলিম পরিবারে ভালো একটা পর্দাশীল মাইয়া বিয়ে করব, এটাই তো তার জন্য স্বাভাবিক। কিরে কি কস? আমার ছেলের বউ একজন পর্দাশীল মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তার মুখ দেখতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে দেখতে হয়। আর তোমরা আসছো আমার ছেলের বউ সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলার জন্য। এত বড় সাহস তোমরা কোথায় পাইলা? ভাবি, কয়টা কাপড় মুখের উপর দিয়ে শরীর দিয়ে পেঁচাইলে সেটারে পর্দা কয় না, পর্দার ব্যাখ্যা নাকি অনেক বড়। তো যাই হোক, আপনার ছেলের বউ আগে কি করতো জানেন? পতিতা বৃত্তি করতো, মানে পতিতা ছিল। মাইন, তোমার কত বড় সাহস, তুমি কার বাড়িতে এসে কার সামনে দাঁড়িয়ে কার ছেলের বউর সম্পর্কে কি কথা বলতেছো? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ভাবি, আমি যাই নাই, কিন্তু এত বড় একটা কথা কওয়ার জন্য যেরকম শক্তি সাহসেরও দরকার ওই রকম প্রমাণেরও দরকার। তাই প্রমাণ আছে, আমি যাই নাই। তাই সোহাগ আর আতিক গেছিল, ওই জায়গা মতো যাইয়া যা দেহার ওরা দেখাইছে। কিরে কহ, আমি নিজের চোখে দেখছি। ওই জায়গায় আমি একটু আর কি মাঝে মাঝে যাই, আতিক আমার সাথে গেছিল, গিয়ে দেখি এই রকমের। কিন্তু ওই মেরে দেখলাম আজকে আপনার ছেলের সাথে। তারপরে মাইন ভাই বললো এটা নাকি আপনার ছেলের বউ। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। মৌলবীর বউ যদি একটা পুঁতিতে থাকে, তার পিছনে তো নামাজ আমরা পড়বো না। অবশ্যই পড়বো না। শোনো, এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছি এর কারণ আছে। তুমি ভাবি তোমার সামনে কথা কোয়ার জন্য নাই, সারা গ্রাম একাই তুমি মাথায় করে রাখো। কিন্তু আজকে মনে হয় এবারে কাটা গায়ে ঔষধ পড়ছে, ঔষধ। শোনো, তোমরা যদি এরকম নষ্টা পতিতা বউ নিয়ে সংসার করো, আমরাও তো সমাজ জামাত নিয়ে থাকি। আমরা যেমন ওই মুলবির পিছনে নামাজ পড়ুম না, তেমনি সারা গ্রামের লোকজনকে জানাইয়া
কেমনে করে তোমাকে এক ঘুরে করা দেওয়ান লাগে এটা কিন্তু আমাকে জানা আছে। তাই পরিষ্কার করে দাও, যেখানকার মাল মানে যেখানকার জিনিস ওইখানে পাঠিয়ে দাও। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার ছেলে আর ছেলের বউ এই দুইজনকে জিজ্ঞেস করো, সত্য কথা কয়ে দিব। চল এলাকার মানুষের কই। না না, এইটা ওরা কি বলে গেল? আমার ছেলের বউ একটা পতিতা? ও আজকে বাড়িতে আসুক, আমাকে এগুলো জিজ্ঞাসা করতেই হবে। এটা যদি সত্য হয় তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারবো না। ছি ছি ছি, এই কথা শোনার আগে না, আমাকে জানতেই হবে, এর সত্যতা আমার বের করতেই হবে। যে গরম পড়ছে, মৌসুমি এক গ্লাস পানি দাও তো আমারে। কিসের পানি? আর বাবা পানি খামু, কিসের পানি কি আবার? তুমি কোথায় গেছিলা? বাজারে গেছিলাম। বাজার কই? আরে ভুলে গেছি। হ্যাঁ, ভুলবাই তো। আমার কিছু দরকার হলে তখন তুমি ভুলা যাও। আর বলবো না কি করবো কও তো, এলাকায় যা শুরু হয়েছে এগুলা তো শুনলে এমনিতে ভুলে যায়। এলাকায় আবার কি হয়েছে? ও তুমি তো জানো না, আমাকে যে মৌলবী আছে না, হুম, মৌলবীর বউ তো একটা পতিতা। কি কয় এটা? হ্যাঁ শোনো, হ্যাঁ লাগে কিন্তু তুমি মিশবা না, তবে তুমি কিন্তু খারাপ হয়ে যাইবা। হে পতিতা, তুমি কেমনে জানলা? আর আমি তো সবই জানি। আমি জানি না না মানে আর কি, আমি এলাকায় তো থাকি, এলাকায় থাকলে তো অনেক কিছুই জানতে হয়। কত মানুষ কত কথা কয়। এই যেমন আমি তোমারে বলছি, ঠিক এইরকমেরই আমি আরেকজনের কাছ থেকে শুনছি, আইসে তারপর তোমারে বললাম। আচ্ছা, তুমি একটা কথা কও তো, তুমি আবার ওই জায়গায় গেছিলে নাকি? তোমার কথাবার্তা তো আমার ভালো থাকতেছে না। তুমি যে কি কও না, তোমার মতো এত সুন্দরী একটা বউ ঘরে রাখা কেউ খারাপ জায়গায় যায় নাকি? আর ওই জায়গায় যায় তো খারাপ পোলা পান, খারাপ মানুষরা ওই জায়গায় যায়। যাদের বউ ভালো না দেখতে তারাই তো ওই জায়গায় যায় একটু শান্তি টান্তি পায়। আর তোমার মতো একটা বউ থাকলে ওই কথা তো আমি কল্পনাও করতে পারি না। আমি সারাক্ষণ তোমার কথাই চিন্তা করি। এই যে রাস্তাঘাটে আমি যাই, কত সুন্দরী মেয়েরা হাইটে যায়, আমি মনের ভুলেও তো হ্যাঁ দিকে তাকাই না। আমি তখনই মনের ভিতরে তোমার চেহারাটা বাসায় নিয়ে আসি যে আমার ঘরে তো সুন্দরী একটা বউ আছে। হইছে হইছে, তুমি যে আমারে কতটা ভালোবাসো ওটা আমি ভালো মতোই জানি। তুমি যদি আমার একটু ভালোবাসতাম তাহলে আর তোমার পিছন পিছন আমার ঘোরা লাগতো না। এই 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 এই, তুমি এরকমের কিসের জন্য কথা কও? আমি কি তোমার কম ভালোবাসি কও তো? আমি তোমার জন্য কত কি করি দেখো। আর মানুষের কথা কর দরকার নেই। আরে চলো, এখনই তোমার আমি ভালোবাসবো, চলো। হইছে হইছে, ছাড়ো, এখন আমার ভালোবাসার দরকার নেই। তুমি না বলছো পানি খাইবা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আমার যখন ভিতর থেকে একটু ভালোবাসাটা চলে আসে তখন তোমার যত কাম শুরু হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, হাড়ি পাতিল দেওয়া, কাপড় ধোয়া, হ্যাঁ আমার ভালোবাসাটা তোমার কাছে একদম মূল্যই হইল না। তোমার ভালোবাসা যে সময় জাগে ওই সময় আমার ভালোবাসা জাগে না। থাকো তুমি, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো, পানি নিয়ে আসো। আল্লাহ, আজকে খুব বাসা বাইসে গেছি। মুখ ফসকে তো বের হয়ে গেছিল যে আমি ওই জায়গায় গেছিলাম। যদি খালি কইতাম যে ওই জায়গায় গেছি তাহলে আজকে মানে আমার সংসারটা শেষ হয়ে যেত, না জানি আমার গার থেকে আমার মাথাটাই পড়ে যেত। আসো, প্রচন্ড গরম পড়েছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বোমা, তুমি ভিতরে যাও। আম্মা, আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমি জানতে চাই, বিয়ে তো করেছো অনেক দিন হয়েছে, তোমার শ্বশুর বাড়ির সম্পর্কে কোনো কিছুই আমাকে বলোনি। তোমার শ্বশুর কি করে, বৌমার বাবার বাড়িতে কে কে আছে, বৌমার বাড়ি কোথায়, কিছুই আমি জানি না। আজকে আমি সব কিছু জানতে চাই। আম্মা, সত্যি বলতে ওর বাবা মা কেউ নেই, ও একজন এতিম মেয়ে। আর ওর বাড়ি বলতে এটাই ওর বাড়ি। সূর্য, তার মানে আমি যে কথা শুনেছি সেগুলো কি সত্য? তুমি কি কোনো কিছু আমার কাছে গোপন করেছো? আমি জানি না আম্মা আপনি কি শুনেছেন, তবে হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। বৌমার অতীতে কি করতো? এইসব কথা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর ও আগে কি করতো না করতো সেটা এখন জেনে কি হবে? ও এখন কেমন আছে, কিভাবে চলতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, পর্দা করতেছে কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। আমি জানতে চাই বৌমা অতীতে কি করতো। কি হলো সূর্য, কথা বলছো না কেন? ও বুঝতে পেরেছি, কথা বলবে তুমি কি করে, কারণ তোমার তো কথা বলার মুখই নেই।
যে কথাটা আমার তোমার মুখ থেকে সর্বপ্রথম জানার কথা ছিল, সেই কথাটা আজকে এলাকার মানুষ আমার বাড়িতে এসে আমাকে অপমান অপদস্থ করে আজকে আমাকে বলে গেল। তার মানে ওরা যে কথাগুলো বলেছে সেটাই সত্য। বৌমা বৌমা একটা পতিতা ছিল। হ্যাঁ মা, যেহেতু আপনাকে কথা দিয়েছি, আজ সত্যি কথা বলবো। আমি কোনো কিছু গোপন করব না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, ওর অতীতটা খুব খারাপ ছিল। এখন ও খারাপ পথ থেকে ভালো পথে চলে আসছে, আর আমি ওকে ভালো পথে নিয়ে আসছি। আর যে লোকটা আমাকে দেখে ভালো পথে ফিরে আসছে, তাকে সুন্দর একটা ভালো জীবন দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ছি সূর্য, ছি! তোকে আমি এত আদর যত্ন করে বড় করেছি, ইসলামের পথে নিয়ে এসেছি, তুই একটা মসজিদের ইমাম, আর তুই আমার ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত একটা পতিতাকে বিয়ে করলি, তাও তোর মাকে না জানিয়ে। তুই আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি কি করে করতে পারলি? তুই আমার সন্তান, অথচ এত বড় একটা কাজ করার আগে তোর মনে কি একটা বারের জন্য দাগ কাটলো না? তোর কি একটা বারের জন্য মনে হলো না যে কথাটা আমার মাকে জানানো উচিত? আমার মা যখন এই কথাটা পরবর্তীতে জানতে পারবে, তার মনের অবস্থা কি হবে? এই সমাজে সে মুখ দেখাবে কি করে? আত্মীয় স্বজনের কাছে সে কি পরিচয় দিবে তার বৌমার? এটাই কি আমার পাওনা ছিল? আমি ভাবতেও পারছি না তুই আমার সন্তান। আর একটা কথা আজকে কান খুলে শুনে রাখ, তুই যে ভুল করেছিস ওই একই ভুল আমি করতে পারবো না। আমি ওই বউকে এই বাড়িটার এক মুহূর্তের জন্য দেখতে চাই না। ও আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, সেটা আমি ওকে এই বাড়ি থেকে বের করব। এটাই আমার শেষ কথা। মা, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, তবে ভালোকে নিয়ে সবাই সংসার করতে পারে, খারাপকে নিয়ে কজন সংসার করতে পারে? ভালোকে তার ভালো করার কিছু নেই, খারাপকে যদি ভালো করতে পারে সেই উত্তম ব্যক্তি। আমি একজন খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসছি মা, এতে আমার অপরাধের কি আছে? ঠিক আছে, আমিও দেখে নিব আমি এই বাড়িতে থাকা অবস্থায় তোর বউ এই বাড়িতে কিভাবে থাকে। আহা চাচি, কি করতেছেন? কি আর করব, পানি ভরতেছি জগে, দেখতেছো না? চাচি, গ্রামে তো আর চলতে পারতাছি না। কেন গ্রামে চলতে পারতেছো না? গ্রামে কি পানি উঠছে নাকি? না চাচি, পানি ওঠে নাই, কিন্তু রাস্তাঘাটে তো হাঁটতেই পারতেছি না। এলাকার মানুষ সবাই বইলা বেড়াইতেছে আপনার বউ নাকি আগে খারাপ কাজ করতো। আচ্ছা চাচি, চিন্তা করছেন আপনার ছেলে আইছে একটা হুজুর মানুষ, আর হের বউ যদি হয় এরকম খারাপ মাইয়া, সি সি সি, এলাকায় আপনারা কিভাবে মুখ দেখান? শোনো, ফালতু কথা বলা একদম বাদ দাও। কার বউ কি করতো না করতো সেইগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, নিজের সংসারের দিকে খেয়াল দাও। নিজের সংসারের বেলায় তো কোনো কিছুই না, অন্যের সংসারে এসে এত মাথা কামাও কেন? হ্যাঁ, তোমার জামাই সম্পর্কে তো জানি, তোমার জামাই যে কত খারাপের খারাপ সেটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, যাও আগে নিজের স্বামীরে সামলাও। আসছে আমার বাড়ির উপরে আমারে কথা শোনাইতে, যাও এইখান থেকে। যত সব, আমার যে কয়দিন লাগে তোরে আমি এই বাড়ি থেকে বের করব। বল কেন? শুনেন আম্মা, আপনার ছেলে তো সব জানে, আমি আপনার ছেলেকে সবকিছু বলছি আম্মা। আমার ছেলে সব জানে না? আমার ছেলে সব জানে। আমার ছেলের কাছে তুই সবকিছু গোপন করছিস। তুই যে একটা পতিতা, তুই সবকিছু গোপন করে এই বাড়ির বউ হয়ে আসছিস। আমার ছেলে যদি জানতো, তাহলে তোর মতন একটা পতিতাকে বিয়ে করে কখনোই এই সমাজে ঠাঁই দিত না, আমার বাড়ির বউ বানাইতো না, এক মিনিটও না। না আম্মা, সত্যি বলছি, আমি আপনার ছেলেকে সবকিছু বলছি, আপনার ছেলে সবকিছু জানে আম্মা। তোরে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না। বের হ, বের হ তুই এই বাড়ি থেকে, বের হ। কি মা, তুমি ওর গায়ে হাত তুলছো? কি ব্যাপার, কি হয়েছে? কি করতেছিস তুই বুঝতেছিস না? ওরে এই বাড়িতে আমি আর এক মুহূর্তও দেখতে চাই না। ওরে আমি এই বাড়ি থেকে বের করে দিতেছি। কেন মা, ওর অপরাধ কি? ওর অপরাধ কি সেটা তুই আমার কাছে জিজ্ঞাসা করতেছিস? ও সব কিছু গোপন করে, ও একটা খারাপ মেয়ে, ও পতিতা বিক্রি করত, সেই জায়গা থেকে ও এই বাড়ির বউ হয়েছে। তার মানে কি তুই বুঝতে পারতেছিস এই সমাজে আমাদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকছে? তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি। ও আগে কি ছিল না ছিল সেটা আমাদের মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে ও এখন কেমন আছে।
ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের পথে চলে, ভালো পথে চলে। ওকে কেন অতীত নিয়ে কথা শোনাবো আমরা? ও, তুই এই কথা বলতেছিস? ঠিক আছে, তুই মেনে নিলে আমি মেনে নিলাম, কিন্তু এই খবরটা তো এলাকার মানুষজন পর্যন্ত জেনে গেছে। তাদের সামনে তুই মসজিদে যাবি কি করে? তুই একটা মসজিদের ইমাম, তুই তাদেরকে নামাজ পড়াবি কি করে? তারা কি তোর পিছনে নামাজ পড়বে? তুই একটা কথা চিন্তা করে দেখ, আমাদের আমাদের সম্মানের কথা। তোর বাবা কত ভালো মানুষ ছিল, আর তুই তার ছেলে হয়ে এত বড় একটা খারাপ কাজ করছিস, যে কাজের জন্য কিনা সমাজের মানুষজনের কাছে আমার দুনিয়ার কথা শুনতে হবে। যারা কোনোদিন পায়ের দিকে তাকিয়ে কথা বলে নাই, তারা আজকে মুখের সামনে দাঁড়িয়ে মুখের উপরে জানা তাই বলে যাচ্ছে। তাহলে আমি কি করে তাদের মোকাবেলা করব? একটাবারও কি ভেবে দেখেছিস? মা, ওকে নিয়ে সারা জীবন সংসার করবো আমি, আর ওকে নিয়ে আমি ভালো আছি, আমার সুন্দর জীবন যাপন করতেছি। এটা তোমাদের সহ্য হচ্ছে না? আরে সে পতিতা ছিল, সে তার অতীত লাইফ থেকে সব কিছু বাদ দিয়ে আমাকে ভালোবেসে ইসলামের পথে চলে আসছে। একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত। আর সে যেহেতু আমাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পারছে, আর আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না? মা, ইসলাম আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন ওই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি বিধর্মীকে ধর্মের পথে নিয়ে আসে, তাও আবার কি জোর করে না, বুঝিয়ে শুনিয়ে, এমনকি যদি ওই বিধর্মী ইচ্ছাপূর্বকভাবে আমাদের ধর্মে আসে। আরও বলেছে, কেউ যদি বিপদ থেকে ভালো পথে আসে, খারাপ পথ থেকে দিনের পথে আসে, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। মা, মেয়েটা খারাপ পথে ছিল, আমি সবই জানতাম, আর জেনে শুনে ওকে আমি বিয়ে করেছি। এমনকি ও প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে বিয়ে করার পর থেকে সে কখনো খারাপ পথে যাবে না, পর্দা ছাড়া চলাফেরা করবে না, কোনো বেগানা পুরুষের সামনে যাবে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে তার কথার মতো সব কিছু ঠিক রেখেছে। আমরা কেন তার উপর এরকম অমানসিক অত্যাচার করব? যে মেয়ে কিনা পতিতালয়ে থাকে, সেই মেয়ে আজকে আমার বাড়ির বউ। এই খবর যদি মানুষজন জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমি মুখ দেখাবো কি করে তাদের সামনে? তুই বুঝতে পারছিস? মা, হাজারো মানুষ হাজার রকম কথা বলতে পারে। ভালো মানুষ ভালো কথা বলবে, খারাপ মানুষ খারাপ কথা বলবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। যে ভালো দৃষ্টিকোণ থেকে দেখবে সে ভালো বলবে, সে বলবে যে একটা মেয়েকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসছে, আমি একজন মহাপুরুষ। আমরা যদি ভালোভাবে দেখি, মেয়েটাকে আমরা ভালো একটা জীবন দিতে পারি, সুন্দর একটা জীবন দিতে পারি। এই মেয়েটার কখনো খারাপ পথে যাবে না, কোনো পাপ কাজ করবে না। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে তোমাকে জান্নাত ওয়াজিব করে দিতে পারেন। মা, আমি আগে যা করছি, এখন আমাকে একটু সুযোগ দেন। আমি এখন ভালো কিছু করব, আমি আল্লাহর পথে চলবো। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো। আমাকে একটা সুযোগ দেন। হ্যাঁ মা, ও তো সুযোগ চাইছে, ও ভালো হয়ে গেছে মা, ও কখনোই খারাপ পথে যাবে না। ওকে সুযোগটা দাও, দেখবে সত্যিও ভালো পথে চলবে, আমাদের জন্য ভালো হবে, আমাদের সুখী সংসার, সুন্দর জীবন হবে। আমি যখন বাইরের মানুষের কাছে এত বড় খারাপ কথা শুনলাম, তখন আমার মাথায় না একদম আগুন ধরে গেছে। আমি ভাবছি আমার ছেলে আমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করলো, আর এই খারাপ মেয়েটাকে আমার বাড়ির বউ করলো। কিন্তু তখন আসলেই তো আমি বুঝতে পারি নাই, আমার ছেলে খারাপ কাজ করতে পারে না। আমার ছেলে যেটা করেছে বুঝে শুনেই করেছে, ভালো কাজ করেছে। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তবে বৌমা, তুমি এই বাড়িতেই থাকবে। আজকের পরের থেকে এই বাড়ির বাইরে তুমি একা কখনোই যাবে না। আর আমিও চাই না কোনো মানুষকে কোনো ধরনের কথা বলার সুযোগ দিতে। সূর্য, তুই ওকে নিয়ে ভিতরে যা, বাইরে কি হয় সেটা আপাতত আমি দেখে নিচ্ছি। যা। ঠিক আছে মা, চলো ভিতরে চলো।